এটা এই ধরনের আসলে প্রথমত আমি সেই যে বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যের ১ম এ কিন্তু আমি ওই শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেছি। বক্তব্য শেষেও কিন্তু আমি ওই শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এটা হয়তো অনেকেই না দেখে থাকবেন। কিন্তু আমার লক্ষ্য ছিল না কখনোই। আমি বলেছি আমার মনে হয়েছে যে ন্যারেটিভে উনি কথা বলছেন, সেই ন্যারেটিভটা একটা নির্দিষ্ট গোষ্ঠী মানে ছাত্র সংগঠন শিবিরকে ইঙ্গিত করে যে তারাই এই ধরনের ন্যারেটিভকে পুশ করে এবং তাদের লক্ষ্য থাকে একটা বিরোধী দলীয় যে সংগঠন সেই সংগঠনগুলোকে ডিফেম করা। সেই জায়গা থেকে আমি তাকে এই কথা বলেছি এবং আমার বক্তব্যের ১ম এ এবং শেষে আমি সেই প্রশ্নকর্তার প্রতি দুঃখ প্রকাশ করেছিলাম। তাহলে সেই সময় আপনারা আপনি তাকে শিবির কর্মী বলে যে একটি তাকে বলেছেন, সেই জায়গা থেকে আসলে কি আপনার ওই বক্তব্য সেই সময় কি ঠিক ছিল নাকি আসলে? না, আমিও হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হয়তো আমার প্রতিক্রিয়াটা করা ঠিক হয়নি। আমি তাকে বলেছি আমার মনে হচ্ছে যে আপনি যে ন্যারেটিভ ব্যবহার করছেন সেটা একজন শিবির কর্মী আপনি হয়ে থাকতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমার এই বক্তব্যটা দেওয়া ঠিক হয়নি। আমার উচিত ছিল আরও কর্ডিয়ালি বিষয়টাকে দেখা। আসলে এখানে দোষারোপের দিকে যেতে হয় যে ট্যাগিংয়ের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ আগস্ট পরবর্তীতে অনেক ট্যাগিং হয়েছে। যেমন আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তুলনা করা হয়েছে। আমাদের নারী নেতৃবৃন্দকে ছাত্রলীগের নারী নেতৃবৃন্দের সাথে তুলনা করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ট্যাগিং চলছে না তা না। কিন্তু ওই উদ্দেশ্য প্রণোদিত বা ইচ্ছাকৃত যে ট্যাগিং এর বাইরে কিন্তু আমার যে বক্তব্যটা সেটা অনিচ্ছাকৃত এবং তৎক্ষণাৎ ভুল। আমি সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি অবশ্যই। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে চারুকলা অনুষদে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের যে নিরাপদ ক্যাম্পাস এবং তাদের যে মানবাধিক অধিকার সেই অধিকারের জায়গা ক্ষুণ্ণ হয়েছে। আমরা অবশ্যই এটার নিন্দা জানিয়েছি এবং আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের আচরণ অত্যন্ত অশনি সংকেত। নির্বাচনের আর বেশি দিন নাই, ক্যাম্পাসে প্রচারণা কেমন চলছে? সকল দল মত আসলে আপনাদের বাধা কেউ দিচ্ছে কিনা, কিংবা কোনো ধরনের সার্বিক পরিস্থিতি বলতে কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমার তো এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে এবং আমরা আসলে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রচারণার জন্য ব্যাপক দৌড়ঝাঁপ করছি। এর মধ্যেই আমিও এখনই নির্বাচনী প্রচারণার মধ্যেই ছিলাম, তার মধ্যেই এসেছি। আমার কাছে সবকিছু ভালো মনে হয়েছে এবং পরিবেশ পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল বলেই মনে হচ্ছে।